ব্রহ্মাতি মাতা পিতার পূর্বাচার্যতি গোচরে আহনীয় সপুত্তনাং পূজয়া সানো কম্পকাতি। এই তম্পা মৌজা নিবাসী প্রয়াত গরিমিলে চাকমা তার পারলৌকিক সর্বসদ্গতির উদ্দেশ্যে তার সাক্ষাৎ ক্রিয়ার পূর্ণ অনুষ্ঠানত ব্যাগফুল্লেদি সেই মহাকারণিক ভগবান তথাগত সম্যক সম্পদের উদ্দেশ্যে সশ্রদ্ধ বন্দনা মার্গধর্ম ফলধর্ম নির্বাণ নবলোকোত্তর ধর্মের অনন্ত অবনের উদ্দেশ্যে বন্দনা অতীত বর্তমান ভবিষ্যৎ অনাগত সংঘ অনন্ত অবনের উদ্দেশ্যে বন্দনা। এর যে পুণ্য হলাদ মধ্যমণি সংঘ প্রধান হিসেবে উপস্থিত আছে রাজবন বিহারের সুযোগ্য আবাসিক প্রধান শ্রদ্ধীয় প্রক্ষালঙ্কার মহাতের পান্তি আরো উপস্থিত আগে শ্রদ্ধীয় বৈশিষ্ট্য পান্তি মতাগে দিয়ে আগে বন্ধুদের আমি থাকলো যে সংসং হয়তো দু একদিনের শিরোনা দিই প্রজ্ঞাবাদী বুদ্ধলোকের সহ গুণোত্তম ভিক্ষু সংঘ মই ভিক্ষু সংঘর অনন্ত অবনার বন্দনা। আর যে পুণ্য হলাত কবি যে সধর্ম প্রাণদায়ক বসিকা তোমার ভিক্ষু সংঘ তরবর্ত মৈত্রীপূর্ণ সাধুবর্ধমর তোমার ব্যাকুণর নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ উত্তরোত্তর আয় উন্নতি মঙ্গল সুখ শান্তি শ্রীবৃদ্ধি অন্তিমে নির্বাণ সাক্ষাৎ করিবার হেতু এই উদ্দেশ্যে পুণ্য দান করম। গুরু মিলে চাকমা দেবী আমার এই যে তৈরি মর্যাদাজি তার মা আমার সম্পর্কে যে আত্মীয় হয় তবে সন্ধি আত্মীয় আছে মধ্যে হনবান সম্ভবত বেগুন সম্পর্ক মনে হয় আমার হয় আমি বিয়ে থাকতাম জীবন মনে লাগে মতো সিগন থাকা দেখুন তার হচ্ছে প্রায় 22-23 বছর পর্যন্ত বারে বারে সে আগে দিয়ে ভালো করে নিয়ে পরিচয় এলো মানে দেখা দেখি এলো অত্যন্ত শান্তশিষ্ট মিলিয়ে দেয় এলো মই জানো মোর জানা মতে যাই হোক প্রয়াত জিয়ে গই বা মুড়ি জিয়ে গই তারা দিবার মতো আমার কিচ্ছু নেই শুধু তিরকত্ব সূত্র অনুসারে যদি আমি তারা কিছু যদি আমি দিবে সেই সেরকম মাত্র পুণ্য এই পুণ্য দিনে দিই আমি তারা খাদ্যের মঙ্গলমনা করে দিতে পারি তারা পুণ্য দান করে দিতে পারি ইয়ান এছাড়া তারা পুণ্য দিবে আমি ইয়ে দেখছি তুমি আমি বেতনে একাত্তর ইয়ে সমবেত ইয়ে যেহেতু এটি একটু মার অনুষ্ঠান হচ্ছে মাতৃ পূজা বলতে গেলে তুমি ঘর বিশেষ করে কাউকে স্বভাবনে সব ব্রহ্মসূত্র আগে অমূর্ত নিলয়ের মধ্যে এই যে ব্রহ্মাতি মাতা পিতার উপাচার্যাতি বুচ্চারে আহনীয় সাপুত্তরাং পূজায়া অনুকম্পকা মাতা এবং পিতা মা এবং বাপ এগুলো লাগতে নাকি বসাতে তারা ব্রহ্ম সদৃশ ব্রহ্ম সমতুল্য ইত্যাদি সেই মহাব্রহ্মা আলাদা উচ্চ স্তরের দেবতা করে থাকত সেরাম গুণ মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই সেরাম গুণ লয়ে তার ফলে দিয়ে শতগুণ করে চাই তো তারা মৈত্রী দান করে মঙ্গল কামনা করে এই সেই গুণান হতে আগে একমাত্র মা এবং বাপই খাদ্যে সেই প্রসারণ করতে শোনাতে অর্থাৎ তুমি যদি সে ব্রহ্মারা যদি তুমি পুজো করিবে সব তাহলে তুমি মা বাবারা পূজা করো মা বাবারা সেবা শুশ্রূষা করো তাহলে ব্রহ্মাতি মাতা পিতারও পূর্বাচার্যাতে বুচ্চারে এই মা বাবাকে আমারতে অর্থাৎ প্রসারতে তারা আদি গুরু অর্থাৎ ব্যবহার করলে গুরু বা শিক্ষক বলে দেয় ছিল আমার মা বাপ আমি প্রার্থন করলে সেই শিক্ষা আনে আমি লাভ করতে দিই ব্যবহার করলে মাত্র বা গুরু বসাতে তারা মা বাপ
তারা আমার আদি গুরু। হ্যাঁ, কেসনা তাতা ব্রহ্মাতি মাতা পিতার উপবাস সারিয়াছি উচ্চারে আহনীয় সাবুত্তায়াং পূজায়া অনুকম্পবা। কোন কোথাও যদি হতে সেই মা বাবারা অকৃত্রিম ভাবে সেবা পূজা করে, সেবা শুশ্রূষা করে, তারা হতে বিরাট পুণ্য তারা লাভ করি। কারণ এই সব ব্রহ্মপুত্র উন্নতি আগে পেছন হতে এই যে মা বাবার যে গুণানি ইনি অনদিন হতে আমি শোধ করি নেই, আমি নগারিব প্রথম পরিশোধ করে অন্য জায়গাতে তারা গুণানি কিন্তু তারা হতে জীবনের বিনিময়ে প্রসবারে তারা রক্ষা করা দেয়। তারা প্রসবাগনে হতে যতই দুধ করতো না কেন একমাত্র সে নির্দিদায় ক্ষমা করি, কারণ দেয় মা বাবা অন্যজনের নবারণ পেছনাতে হয়তো দেখা যায় যে মা বাপ নেই প্রসবাইতে জীবন দিবারণ, কিন্তু হয়তো প্রসবাই মা বাবাকে হয়তো জীবন দিন বারণ সে প্রায় সময় মানে দেখা যায় সে মা বাবার ক্ষেত্রে দেখা যায়। কিন্তু বুদ্ধর বা ভবিষ্যৎর বেলায় কিন্তু সে দেখা যায় যেহেতু মা বাবার সেবা পূজা ছাড়া একটু ভবিষ্যৎ ফারামি পূরণ দিতে পারবে। আর তো রবীন্দ্র ফারামি পূরণ করতে গেলে যে সেই মা বাবারা হতে অকৃত্রিম ভাবে তারপর সেবা শুশ্রূষা করা করিব। শনাক্তে এই যে অতীত কালে এই যে বোধিসত্ত্ব অবস্থায় আমার প্রথম বুঝতে হয়তো শূন্য এই যে দিব্যের বানর, হ্যাঁ, কলাদা মহানন্দী আর কলাদা ষোলো নন্দী অর্থাৎ শিবন নোয়া দুইজন তারা দিব্যের বানর এলাক তারা খুব মা এলো মারু অত্যন্ত মানে বুড়োই শরীরও নারী নগের তারা এক হিমালয় সে ফাঁকা তারা পাশ করতাম খুব তারা দিবেই সে মা বাবা সেবা করতাম। তা সে কি করতে করতে যেহেতু এই যে বোধিসত্ত্ব যেহেতু যেহেতু জন্ম লইয়ে ব্যাপার খুব ডাঙর অত তারা যাবো অত আর এসেই কি করে নিয়ে সেই বান্দররা আরো অন্যান্য যে বান্দরও লাগাম তারা পরিচালনা করিবার দায়িত্ব তার এলো তারা পরিচালনা করি হয় অর্থাৎ দেখাশোনা করি হয়। তা সেই করা মাঝে মধ্যে গম গম যদি ফল মূল যদি ফেলে সেগুন থাম মারা ফাটে দেয় অন্য বান্দর আদায়, কিন্তু সেগুনে সেগুন সেই বেতন সে পেলাম তাই থাম্মা হে নবাই তো এক সময় বেলা সাতটা থাম্মাবো সেখানে হাও দিয়ে গো, হ্যাঁ সাতটা ও তাদের মামাবো তো খানা হাইতো হয়তো সেই নবা সেখানে হাও দিয়ে গো যেহেতু ও বান্দর হলে তা ফাটা দিয়ে ফল মূল ফেলুন গো তো চিন্তা করা তার নহবো আমি করি ফেলে আজ এমনি কি হলে আমি মারা যাবে আরে ফেলে হ্যাঁ আমি মারা একটু নিজে নিয়ে এখান জায়গা আমি চলে গেলে আমি সেবা করিব বলে তারা দিবে সেই সম্মান করে শীত এখান জায়গা তারা জীবন ধরে একটু বিরাট বলা বর্তার আশ্রয় রইল তারা ছিল একদিন তারা এই বান্ধব মানে ফলমূল কড়াইও খাদ্য ব্যবহার করা হয় একজনের থাম্মারা চলি থাকে এই করি তারা দুজনে খুব দলে গেলে তারা সেবা করত থাম্মা বলে তখন মুহূর্তে এক বেটা মোটামুটি শিবে তার পেশা হলে তার শিয়ার হলি খানা শিয়ার মানা জেন বাজেন মারানা তা ইয়ে এক সময় সে শিখে লুণ্য সে বেটাও জেনে যে যকা সে বান্দরি বলে দেখে তা উঠা চিন্তা করতে দিবে কাজে মা যেহেতু বুড়োই হ্যাঁ তার যেহেতু এরা ইয়ে হম হয়তো তারা মারলে এই তার মারিব যেহেতু এরা হম ব্যবহার মারলে হয়তো তারা মারিব আমার মারিব তাছাড়া আমি কি করিব আমি হয়তো ফুলিয়ে দিই তারা দিবে জ্বালা আন্দোলন ফুলিয়ে আনন্দ এমনি বেড়াবো যখন কাজ ফলে যাইয়ে এমনি সে বান্ধব বুড়ো বান্ধব করে দেনে তার উদ্দেশ্য করে তীর মানে যুক্তি মানে তারা তীর মারিব সে দিকে দিকে ওটা চিন্তা করা সে মহামন্দির বর্বেব ও মা তাদের মারে মারিব মজুমত মারে মারিব ওই জন্য মই ছোট মারিব নয় বরং তো মই যান তা মরে মারো তবু মা মরে মারো তবু মা বাজো কিন্তু কি করে নেই যেহেতু মোটা হয় মোবাইল লিখো তার মানে সে একটা সে সরল সামনে জেনে যায় তার ইঙ্গি ভঙ্গি মানে ডাল দিয়ে আয় অর্থাৎ তার ইসরায়েলি ডাল দিয়ে তুই মরে মার বলে তুই মা বলে বলে মার এই সব মধ্যে সে বেতবই তারা মারছি মারিনে মারিতে মানে পুলিশ জেনে যে মুড়ি দিয়ে
কিন্তু দেখা পারতেন যে ইল নয় দেখাটা ফাঁসি হলে বসে আগে আরো দেখাটা থাকবে মুড়ি দিয়ে গো ও ওটা দেখাবো আরো থাম মারা মানে যুক্তি আরো মশার লোথা মুক্তি আরো থাকতি ওটা চিন্তা করতে মজুমো যে কিনে বেগো মুচি কে মায়ো মুড়িব ইyan না মই সব বলি না মারি হ্যাঁ দেখাটা মই মুজুম মারাঙ্গ মবে করতে বলি না তবু মই মারা বাজা এই ফাঁসি হলে বারো সে তুমি আদালত আদালত নিয়ে গেলে নেই আরো সামনে যাই জেনে যে তো তারা মানে ইসরায়েলের বুঝাটা মানে তুই মনে মার ওরা তুই মারে মারি তা ওটা যে বেগাবে থারা দেখলে আরো সামর্থ্য চাল মানে এখান দুগুনে থায় আরো মারছি হ্যাঁ তা মারি না দেখা যেটা থাইও সব মানে মুড়ি দিয়ে কিন্তু বেগাবে তো এই নয় দিবে তারা দিবে আর মার ফেললি যারা আরো দেখা মারা তা মানে মারছি মারি না মারি থাকুক কিন্তু মানে বান্দর কেনে খুব খুঁজি হ্যাঁ তারপরে গরম বেলা যেয়ে মানে খারাপ বুঝেরা দিয়ে কর্ম বিভাগ যেহেতু সে বখন দেওয়ার নেই করা জেনে যে থাকে দেবাগানা কুলিনে ঘুরি তারপর আমার ধাবন পাচ্ছি তার মুখু তারপর দিবি মুড়ি দিয়ে তা দেখা যাচ্ছে মুড়ি জেনে যায় তাতে মোটামুটি তারা মাবে যে খাবার কেউ যে গই খাবার চোখে ছাড়াও যে গই এসব গরম দাঁড়িয়ে গই ওই চোখে বলছে মানে আগুনের ইয়ে শুনিয়া জ্বলন্ত শুনি মাথা পড়ে সব মুড়ি দিয়ে দেখা যায় এটা মানে শুধু মরণা করে তো দেখাবো নরম দিয়ে তাই জন্য দেখা যাচ্ছে এই যে সেকালবেলা এই যে বোধিসত্ত্ব আমার গৌতম বুদ্ধ সে মহানন্দের যুগে অলপ ডাঙর হইব সুন্দর হব তা সেগুলো আলাদা বেলা আনন্দ মানতে তাই মাবু আলাদা ওই তার মহাপুরুষ হতে কালে যায় তাতে করে দেখা যায় এই যে বোধিসত্ত্বর বেলায় মানে দেখা যাচ্ছে মারতে জীবন চন্দ্র কিন্তু সচরাচর কিন্তু ওরা করতে তারা জীবন দিয়ে ভালো সনাক্ত হচ্ছে মা বাবা ঋণ যোজনা পরিশোধ করতে পারিবা যদি হতে তার মা বাপ যদি অধার্মিক হলে যদি তারা কর্ম করে আমি পারে দুঃশীল হলে তারা যদি শিলবান মানে পারে তারা যদি কৃপণ তারা যদি দানবীর মানে পারে এসে কেন হ্যাঁ হতে কিছু তাহলে মা বাবা ঋণ বলে পরিশোধ করতে পারে পূর্ণতায় সম্ভব নয় শনাক্ত হচ্ছে তুমি সেই মা উদ্দেশ্যে যেহেতু তুমি যে পূর্ণদান বুড়িধর আমার মেম্বার যেখানে করে দেখা স্মৃতি সারানোর মধ্যে হইয়ে অত্যন্ত কাম দোল কাশির দেশে অত্যন্ত লাগান হইয়ে নতুন তারা যে করেছে যে গতি কাছে করে চলিবার এই জন্য তারা আশীর্বাদ বুড়ি রঙর মঙ্গল ভাবনা বুড়ি রঙর এই যে প্রজ্ঞাবতী ধান্দিব করলে যে লাগান হইয়ে এই যে মানে এই এলাকার মধ্যে মানুষ মুড়ি দিয়ে মানে জোয়ারা হেলন মদ খান সেই নবেলা নটা সাড়ে নভেম্বর সেই নবেলা অত্যন্ত দুঃখজনক একখান কথা তেমনি সন্ধ্যাবেলাটা আমি নবুঝি দিই অজ্ঞানতার কারণে আলাদা সে সমস্ত নেই আমি করে দিই কিন্তু সে যে ক্ষতিকারক সে আমি হয়তো স্মরণ নেবে অর্থাৎ সাধারণ মানুষজনে অর্থাৎ তারা সে স্মরণ নেবেন এই যে তুমি শিকালবা শত্রু শিকালবা শত্রুর মধ্যে এই যে 14 প্রকার অকুশল কর্ম বর্জন যে কথা গান আগে সব মধ্যে সগান জিনিস আমি এখানে সেই সগান জিনিস অর্থ অভাবে যে সর্বাধিক কর্ম সগান যে মানে খাম তাহলে সেটি যদি আমি বুঝি দিই তাহলে হয়তো সে সমস্ত খালাম হয়তো আমি বিরোধ লাগলো এই এক আলাদা নেশা গান করো না দুই আলাদা অসময়ে ভদ্রপান করো না তিন আলাদা এই যে রং মধ্যে জানা সে আলাদা দুটো ক্রীড়া পাঁচ আলাদা কুসংসর্গ ছয় আলাদা আলসি বা অলসতা নেশা যদি খাবার হয় তোমার হত্যা অকারণে তোমার রোগ বেদি আবুঝু মাঝে মাঝে শোনা যায় ওবেলা লিভার যদি ভিত্তি হয়ে ভিত্তি হয়ে মদ খাটে আগে হয়ে গেছে এছাড়া একটা মদ খেলা নেশামান বুঝে নানা ধরনের রোগ বেদি নয় অকারণে সহ্য সকরা পাবে মানুষকে এছাড়াতে জমিয়ে দিয়া হচ্ছে খরা পর্যন্ত এবং আত্মীয় স্বজন পৌঁছাবা শুধু অর্থিত
তন্ত্রগতি অরক্ষিত ঠাই সেটা তো দুটো হইতেছে বাধ্য করিব। দুই হলো অসময়ে পদভ্রমণ। অসময়ে যদি পদভ্রমণ বলে দিতে হয় তাহলে অনভিন্ন গুণে নানা ধরনের বিপদ সম্মুখীন অঙ্গ বলে তারা জীবনে হয়তো জীবজন্তুর আঘাত ফলন করে সুরকারের আঘাত ফলন করে প্রকৃত দোষে দোষীগণ অর্থাৎ করিয়ে করছে দুজন ফলন করে মনে করা হচ্ছে সেদিন কাল ঘটনা ঘটে যাই তাহলে ঘটনা ঘটে যাই ওটা ঠকাঠক করিবা খবরটা ফলন আলে না দেখুন মানে সেদিন থাকতে না আমার ঠেয়া করছি অথচ আমার ঠেয়া ন হয় ওই একজনে করছে দোকান তাই এখানে করাবে এছাড়া তো দুটো সেম ঘটনা অসময়ে ঘুরে হত্যা তুমি যদি বান্য যাবা দুই তিন হলো এই যে মানে মেলা যে মানে রং কথা আমাদের এই সমস্ত ইয়ে বলে নজানা সিলেট গেলে কি হয় গুম মারি নেমারি আনন্দ ভর্তি গুলি করায় কি হয় শরীর নষ্ট হয় গুম নষ্ট হয় তার এমনি করার হাত খরচ মানে যাহা কিছু খাই গন্ধমতো চিনি অরক্ষিত হতে যাইবে সেটা তার জমি একটু যাবে না সে আর উপার্জন করি মারি হবে সেটা তো একটা সিলেট মজা না ঠিক শেয়ার হলো দুটো ক্রীড়া অর্থাৎ জুয়া খেলা তার মজা না জুয়া খেলা যদি হিলিলে হয়তো যদি বেলা তার জুয়া খেলা লাভ করা হয় সকালে বেলা তার শত্রু বাড়ন হেনা মানি থান একবার তার মতন থেকে বলে হেঁটে গই মুখারে সাথে হেনা মানি থান তারপর হয়তো যদি আনাই হয় মন দুঃখ বাড়ে হ্যাঁ যেগুলো করে হাবি লঙ্গ হানাই না জানাই এই করে মন দুঃখ বাড়ে এই সে কারণে হত্যা সিলিং তুমি নগদ দুটো দিলে জুয়া খেলা খেলা সাহসী হলো কিন্তু যে নানার মধ্যে এই যে ক্রিজি টাইম না কি টাইম বলে একটা গেম হচ্ছে অনেক মানুষ কিন্তু খুব দোষী হলো জুয়া আছে আমাদের অনলাইন জুয়া এইসব একটা দুটো তুমি নগদ তারপর আগে দিয়ে কুসংসর্গ খারাপ মানুষ মিলেমিশে যদি বললি সবটাই হয়তো তোমার বিপদ হবে এমন মানুষ আগাম অর্থাৎ বন্ধু আগাম জীবনে তোমার খারাপ খামার তোমার উজুরে দিবাতে অর্থাৎ সুর হইতে দাগের গুলি হইতে জোয়ার আগে বেলাতে মদ খেলাতে উজুরে বাকে গম আমার তোমার নজরে বা অর্থাৎ সে মানুষ চলে সে বন্ধু বলে তুমি যত বিপদ করিবা তোমার তারা ত্যাগ করে ফেলে দেবা তোমার উপহার তারা একান্ন শোনাতে হয়তো সে খারাপ মানুষ চই তুমি মিলেমিশে নগদ তারপরে ছয় আলাদা অলসতা অর্থাৎ অর্থাৎ আলসি মানুষের দ্বারা বেলা হন কাম বলে সদিত নয় আলসি মানুষ চলে নানা ধরনের তারা কি করেন ষোলনাদন হামো গেলা কেরকম হয়ে যাবে যে বিল্ডিং আগে বিল্ডিং করতে কি হামো খাবো মজা হবে দেখা যাচ্ছে একটা বেলু দিব ওটা বেলুতে বা সমলে হামো দিব মজা নেই আর মজা হবে ফ্যাক্টরি বেলা ফ্যাক্টরি আহি হামো দিব মজা হবে হেলাইও গরম বেলা থেকে হামো খাবো মজা হবে এই যে কেগুলো যে মানুষ চলে নানা ধরনের বেলা ষোলনা দিতাম কিনে গেলুম একে ফ্যাক্টরি ইনি ঘুরে ঘুরে ছাদ দ্বারা কোনো কাম করা সবন নয় সে সমানে ঘুরি খাই যার ফলে তার স্বামী যে অক্ষ হয়ে যাবে গিয়ে সে আর উপার্জন সে ঘুরি মারিব এছাড়া তো বুদ্ধ এই সকাল জিনিস তুমি যদি পাত দিয়ে ভাড়া দেওয়া হয় তাহলে তোমার ইহলে শুরু হবো হলে তোমার শুরু হবো কি নেশাপান করা না অসময়ে মধুরমন করা না খারাপ মানুষ চলে মিশে করা না মানে রং তামাজাত মজা না আর আলাদা কি জুয়া হেলা দুটো দিকে মহেলা না খারাপ মানুষ নমে জানা আর আলাদা আলসি নও না এই সেরা সকাল দিনে যদি তুমি বাদ দিনে যদি তুমি তুলে গেলে যদি কর্ম সম্পাদন করো তাহলে তোমার ইহলে শুরু হবো হলে তোমার শুরু হবো যাই হোক যেহেতু মফলে দুজন পান্তি আবার সব পান্তি দাঁড়িয়ে হচ্ছে তারা তোমার আরো মূল্যবান বেতনা দিবে এর মধ্যে দুর্ঘটনা যখনই হোক এতে তোমার এই চাকমা তার কারগতি শুভ শব্দের উদ্দেশ্যে মস্তন্দিত পূর্ণ রাশির মধ্যে আঙ্গুলি দেওয়ার তীরগত সূত্র অনুসারে হত্যা যদি তারা পূর্ণ প্রয়োজন আদি হয় যদি ফেরত জমি হত্যা লাভ করে থামতে হয় 7 দিন পর্যন্ত বলে তারা গড় সাজি গড় কোনো গৌর 3 জগদা 6 জগদা অবগত করে কাছে থাকি তাহলে তার যদি শীতের পূর্ণ লাগাতে হয় তাহলে যে তুমি আমি গরুদের চিন্তা লাভ করো চিনে লাভ করলে এটা সরিয়ে আর তুমি যারা হচ্ছে তোমার এটা কোনো এই পূর্ণ তোমার আরো উত্তরোত্তর উন্নতি সুখ শান্তি শ্রীবৃদ্ধি হোক কোনো তোমাকে আমাকে
এই মনে হয় আর একবার সত্য দুঃখ সংগ্রামে বন্দনা করি আমার মধ্যে কোনো সদরের দিনে মহাবত মহাভারত সুন্দর